নমস্কার ও প্রণাম। আপনি দেখছেন শ্রীকৃষ্ণ ভক্তি, যেখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বাণী, ভগবদ্গীতার গভীর অর্থ এবং জীবনের সত্য শিক্ষা সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নীরবে মানুষের জীবন, সম্পর্ক, শান্তি এবং ভবিষ্যৎ ধ্বংস করে দেয়, আর তার নাম অহংকার। ভগবদ্গীতা আমাদের শেখায় মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, ভিতরে। সেই ভিতরের শত্রুর অন্যতম রূপই হল অহংকার। আজকের আলোচনায় আমরা বুঝতে চেষ্টা করব অহংকার কিভাবে ধ্বংস ডেকে আনে এবং গীতা এই বিষয়ে আমাদের কি শিক্ষা দেয়। মানুষ জন্মায় শূন্য হাতে, আর মৃত্যুর সময়েও কিছু সঙ্গে নিয়ে যায় না। তবুও এই মাঝের সময়টুকুতে মানুষ ভাবে, আমি বড়, আমি শক্তিশালী, আমি জ্ঞানী, আমি সবার থেকে আলাদা। এই আমি বোধ যখন সীমা ছাড়িয়ে যায়, তখনই জন্ম নেয় অহংকার। অহংকার এমন একটি বিষ যা ধীরে ধীরে মানুষের বিচার বুদ্ধি নষ্ট করে দেয়। মানুষ তখন নিজের ভুল দেখতে পায় না, অন্যের উপদেশ সহ্য করতে পারে না, আর সত্যকে গ্রহণ করার ক্ষমতা হারিয়ে ফেলে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বারবার অহংকারের বিরুদ্ধে সতর্ক করেছেন। তিনি বলেছেন, অহংকার মানুষকে কর্মের ফলের বন্ধনে বেঁধে ফেলে। অহংকারী ব্যক্তি ভাবে, সব আমি করছি, সব আমার জন্যই হচ্ছে। সে ভুলে যায় সে কেবল একটি মাধ্যম। প্রকৃতি কাজ করছে, ঈশ্বরের বিধান চলছে, আর মানুষ শুধু নিজের কৃতিত্ব দাবি করছে। এই ভ্রান্ত ধারণাই ধ্বংসের মূল। অহংকার প্রথমে খুব সুন্দরভাবে আসে। এটি সরাসরি বলে না, আমি তোমাকে ধ্বংস করব, বরং বলে, তুমি অন্যদের থেকে ভালো, তুমি আলাদা, তুমি বিশেষ। এই কথাগুলো শুনতে ভালো লাগে। মানুষ প্রশংসা পেতে ভালোবাসে, সম্মান পেতে চায়। কিন্তু যখন এই প্রশংসা আর সম্মান মানুষের ভিতরে স্থায়ী আসন গেড়ে বসে, তখন সে আর নিজেকে সাধারণ মানুষ মনে করে না। তখন তার আচরণ বদলে যায়, ভাষা বদলে যায়, চিন্তা ভাবনা বদলে যায়। গীতা আমাদের শেখায় যে মানুষ অহংকারে অন্ধ হয়ে যায়, সে নিজের পতন নিজেই ডেকে আনে। কারণ অহংকার মানুষকে নম্রতা থেকে দূরে সরিয়ে দেয়, আর যেখানে নম্রতা নেই সেখানে শিক্ষা নেই। যে শিখতে চায় না সে এগোতে পারে না। বাহ্যিকভাবে সে যত বড়ই হোক, ভিতরে সে ছোট হয়ে যেতে থাকে। অহংকার মানুষের সম্পর্ক ভেঙে দেয়। পরিবারে, বন্ধুত্বে, দাম্পত্য জীবনে অহংকার সবচেয়ে বড় বিষ। মানুষ যখন ভাবে, আমি ঠিক, তুমি ভুল, তখনই সম্পর্কের দেওয়ালে ফাটল ধরে। গীতা আমাদের শেখায়, সত্যিকার জ্ঞানী সেই যে নিজেকে সর্বদা শিক্ষার্থী মনে করে, যে জানে আমার জানার এখনও অনেক বাকি। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই কথাই বোঝাতে চেয়েছিলেন। অর্জুন একজন মহাবীর, একজন শ্রেষ্ঠ ধনুর্ধর। চাইলে সে অহংকার করতে পারত, আমি পারব, আমি সব করব। কিন্তু অর্জুন মাথা নত করেছিলেন। তিনি বলেছিলেন, আমি বিভ্রান্ত, আমি জানি না কি করা উচিত। এই নম্রতাই তাকে গীতার জ্ঞান পাওয়ার যোগ্য করেছিল। যদি অর্জুন অহংকারী হতেন, তবে গীতা জন্মাত না। অহংকার মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়, কারণ অহংকারের মূল কথাই হল আমি সব। আর যেখানে আমি বড় হয়ে যায়, সেখানে ঈশ্বরের জায়গা ছোট হয়ে যায়। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের সমস্ত কর্ম ঈশ্বরকে অর্পণ করে, সে বন্ধন মুক্ত হয়। কিন্তু অহংকারী ব্যক্তি নিজের কর্ম নিজেই ভোগ করতে চায়, তাই সে কর্মফলে আবদ্ধ হয়। অহংকার শুধু ধন বা ক্ষমতা থেকে আসে না। অহংকার আসতে পারে জ্ঞান থেকে, ধর্ম থেকে, ভক্তি থেকেও। কেউ ভাবে, আমি বেশি জানি, আমি বেশি ধার্মিক, আমি বেশি ভক্ত। এই ভাবনাটাও অহংকারেরই রূপ। শ্রীকৃষ্ণ বলেছেন, সত্যিকার ভক্ত সেই যে নিজেকে কিছুই মনে করে না, সব কিছু ঈশ্বরের কৃপা বলে গ্রহণ করে। আমরা প্রায়ই দেখি, জীবনে কেউ হঠাৎ অনেক উপরে উঠে যায়, কিন্তু কিছুদিন পরেই ভেঙে পড়ে। এর পেছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু অহংকার অন্যতম প্রধান কারণ। সাফল্য যখন আসে, তখন মানুষের পরীক্ষা শুরু হয়। সে নম্র থাকবে না অহংকারী হবে, এই পরীক্ষাতেই অনেকেই হেরে যায়। গীতা আমাদের শেখায়, সুখ দুঃখ, লাভ ক্ষতি, মান অপমান সব কিছুকে সমভাবে গ্রহণ করতে। যে মানুষ প্রশংসায় উড়ে যায় আর নিন্দায় ভেঙে পড়ে, সে স্থির নয়। আর যে স্থির নয়, সে সত্যকে দেখতে পায় না। অহংকার মানুষকে এই স্থিরতা থেকে বঞ্চিত করে। অহংকারের আরেকটি বড় ক্ষতি হল, এটি মানুষকে একা করে দেয়। অহংকারী মানুষ ধীরে ধীরে সবার থেকে দূরে সরে যায়, কারণ কেউই অহংকার সহ্য করতে পারে না। প্রথমে মানুষ সম্মান দেখায়, পরে দূরে সরে যায়। একসময় অহংকারী ব্যক্তি বুঝতেই পারে না সে একা হয়ে গেছে।
গীতার শিক্ষা হল নিজেকে কর্তা ভেবো না, নিজেকে দাস ভাবো, ঈশ্বরের দাস, সত্যের দাস, ধর্মের দাস। এই দাসত্ব কোনো দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি। কারণ যেখানে অহংকার নেই সেখানে ভয় নেই, আর যেখানে ভয় নেই সেখানে শান্তি আছে। শ্রীকৃষ্ণ নিজেই এর সর্বশ্রেষ্ঠ উদাহরণ। তিনি ঈশ্বর হয়েও কখনো অহংকার করেননি। তিনি গোপাল হয়েছেন, সারথি হয়েছেন, বন্ধু হয়েছেন। তার জীবন আমাদের শেখায় বড় হতে চাইলে আগে ছোট হতে শিখতে হয়। অহংকার মানুষকে ছোট করে দেয়, আর নম্রতা মানুষকে মহান করে তোলে। এখানেই গীতার গভীর শিক্ষা লুকিয়ে আছে। অহংকার ধ্বংস ডেকে আনে, কারণ এটি সত্য থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দেয়। আর সত্য থেকে বিচ্ছিন্ন মানুষ যতই সফল হোক, তার ভিতরটা ফাঁকাই থেকে যায়। অহংকার মানুষের চিন্তাকে ধীরে ধীরে সংকীর্ণ করে দেয়। প্রথমে মানুষ অন্যের কথা শুনতে চায় না, পরে অন্যের কষ্ট বুঝতেও অক্ষম হয়ে পড়ে। এই অবস্থায় সে নিজের ভুলকেও যুক্তি দিয়ে ঢেকে ফেলতে শেখে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে পারে না, সে কখনোই উন্নতির পথে এগোতে পারে না। অহংকার মানুষের ভিতরে এমন এক দেওয়াল তুলে দেয়, যার ভেতরে সে নিজেই বন্দী হয়ে পড়ে। মানুষ যখন ভাবে আমার যা আছে আমার যোগ্যতার ফল, তখন সে কৃতজ্ঞতা ভুলে যায়। কৃতজ্ঞতার অভাব থেকেই অহংকার জন্ম নেয়। গীতা আমাদের শেখায়, জীবনে যা কিছু পেয়েছি তা কেবল আমাদের পরিশ্রমের ফল নয়, তার সঙ্গে ঈশ্বরের কৃপা, সময়ের সহায়তা, অন্য মানুষের অবদান জড়িয়ে আছে। যে ব্যক্তি এই সত্য বুঝতে পারে না, সে অহংকারী হয়ে ওঠে। অহংকার মানুষকে ধর্মের পথ থেকেও সরিয়ে দেয়। বাহ্যিকভাবে সে ধর্মের কথা বলতে পারে, কিন্তু ভিতরে ভিতরে তার আচরণে ধর্ম থাকে না। সে অন্যকে ছোট করে দেখে, নিজের মতামতকে চূড়ান্ত সত্য বলে মনে করে। শ্রীকৃষ্ণ বলেছেন, ধর্ম মানে শুধু আচার নয়, ধর্ম মানে আচরণ। আর অহংকারী আচরণ কখনোই ধার্মিক হতে পারে না। গীতায় বলা হয়েছে, অহংকার মানুষকে ক্রোধের দিকে ঠেলে দেয়। যখন কেউ অহংকারী ব্যক্তির কথা মানে না, তার ইচ্ছার বিরুদ্ধে যায়, তখন তার ভিতরে রাগ জন্ম নেয়। সেই রাগ থেকে আসে বিদ্বেষ, বিদ্বেষ থেকে আসে বিভ্রম, আর বিভ্রম থেকে আসে সর্বনাশ। এই পুরো শৃঙ্খলটাই গীতায় অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। অহংকার এখানে প্রথম ধাপ। অহংকারী মানুষ নিজের সাফল্য নিয়ে গর্ব করে, কিন্তু ব্যর্থতাকে মেনে নিতে পারে না। সে ব্যর্থ হলে দোষ দেয় পরিস্থিতিকে, মানুষকে, ভাগ্যকে, কিন্তু নিজেকে নয়। এই মানসিকতাই তাকে বারবার একই ভুল করতে বাধ্য করে। গীতা শেখায়, আত্মসমালোচনা ছাড়া আত্ম-উন্নতি সম্ভব নয়। জীবনে আমরা অনেক সময় দেখি, কেউ খুব প্রতিভাবান, খুব মেধাবী, কিন্তু তার জীবন অশান্ত, কারণ তার ভিতরে অহংকার কাজ করছে। প্রতিভা যদি নম্রতার সঙ্গে না থাকে, তবে সেই প্রতিভাই অভিশাপ হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞান তখনই কল্যাণকর হয় যখন তা বিনয় দিয়ে আবৃত থাকে। অহংকার মানুষকে বর্তমান মুহূর্ত থেকে বিচ্ছিন্ন করে দেয়। সে সব সময় নিজের অতীত সাফল্য বা ভবিষ্যৎ ক্ষমতা নিয়ে ব্যস্ত থাকে, ফলে সে এখনকার বাস্তবতাকে দেখতে পায় না। গীতার শিক্ষা হল বর্তমান কর্মে সম্পূর্ণ মনোযোগ দেওয়া, ফলের অহংকার ছেড়ে দেওয়া। কিন্তু অহংকারী মানুষ ফল নিয়েই বাঁচে। অহংকার মানুষের ভিতরে ভয় তৈরি করে, কারণ অহংকারী ব্যক্তি সব সময় নিজের ইমেজ নিয়ে চিন্তিত থাকে। কেউ যদি তার সম্মান নষ্ট করে, এই ভয়ে সে সব সময় অস্থির থাকে। নম্র মানুষ এই ভয় থেকে মুক্ত, কারণ তার কিছু হারানোর নেই। গীতা আমাদের শেখায়, যে ব্যক্তি অহংকার ত্যাগ করে, সে সত্যিকার অর্থে নির্ভয় হয়ে ওঠে। অহংকার মানুষকে ঈর্ষাপরায়ণ করে তোলে। অন্যের সাফল্য তাকে আনন্দ দেয় না, বরং কষ্ট দেয়। সে ভাবে, ও কেন পেল, আমি কেন পেলাম না। এই ঈর্ষা ধীরে ধীরে তার মনকে বিষাক্ত করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজের পথে স্থির থাকে, সে অন্যের পথে তাকায় না। অহংকার মানুষের ভক্তিকেও নষ্ট করে দেয়। বাহ্যিকভাবে সে ভক্তি দেখালেও ভিতরে ভিতরে সে নিজেকেই বড় মনে করে। সে ভাবে, আমি বেশি জপ করি, আমি বেশি পূজা করি, আমি বেশি জানি। কিন্তু গীতার শিক্ষা হল, ভক্তি মানে আত্মসমর্পণ, আর যেখানে আত্মসমর্পণ আছে, সেখানে অহংকার থাকতে পারে না। অহংকার মানুষের ভাষাকেও কঠোর করে তোলে। সে কথা বলার সময় অন্যের অনুভূতির কথা ভাবে না, তার কথায় আঘাত লাগে, সম্পর্ক ভাঙে। গীতা শেখায়, মধুর ভাষা, সংযত বাক্যই প্রকৃত জ্ঞানীর লক্ষণ। অহংকারী মানুষ এই সংযম হারিয়ে ফেলে।
শ্রীকৃষ্ণ আমাদের দেখিয়েছেন কিভাবে সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও বিনয়ী হওয়া যায়। তিনি রাজা হয়েও রাজসিক অহংকারে ডুবে যাননি। তিনি অর্জুনের সারথি হয়েছেন, বিদুরের ঘরে অন্ন গ্রহণ করেছেন। তার জীবন আমাদের শেখায় ক্ষমতা মানেই অহংকার নয়, বরং দায়িত্ব। অহংকার মানুষকে শোনার ক্ষমতা থেকে বঞ্চিত করে। সে শুধু কথা বলতে চায়, শুনতে চায় না। কিন্তু গীতা বলে প্রকৃত জ্ঞান প্রথমে শোনার মধ্য দিয়েই আসে। যে শুনতে পারে না সে বুঝতেও পারে না। অহংকার ধীরে ধীরে মানুষের আধ্যাত্মিক উন্নতির পথ বন্ধ করে দেয়। সে ভাবে আমি অনেক দূর এগিয়ে গেছি, আমার আর শেখার কিছু নেই। এই ভাবনাই তার পতনের শুরু। শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজেকে পূর্ণ মনে করে সে শূন্য হয়ে যায়, আর যে নিজেকে শূন্য মনে করে সে পূর্ণতার পথে এগোয়। জীবনের প্রতিটি স্তরে অহংকার আমাদের পরীক্ষা নেয়। ক্ষমতা পেলে, অর্থ পেলে, জ্ঞান পেলে, এই 3 জায়গাতেই অহংকার সবচেয়ে বেশি মাথা তোলে। গীতা আমাদের সতর্ক করে দেয়, এই পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে সাফল্যই আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। অহংকার মানুষকে বিচ্ছিন্ন করে, আর গীতা মানুষকে যুক্ত করতে শেখায়, নিজের সঙ্গে, অন্যের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে। এই সংযোগই জীবনের আসল শান্তি। মানুষের জীবনে অহংকার এমন এক অনুভূতি যা খুব নীরবে প্রবেশ করে। সে কোনো শব্দ করে না, কোনো সতর্ক ঘণ্টা বাজায় না। একদিন হঠাৎ মানুষ টের পায় সে আর আগের মতো নেই। তার কথায় কঠোরতা এসেছে, তার চোখে বিচার এসেছে, তার মনে সহানুভূতির জায়গা ছোট হয়ে গেছে। গীতার দৃষ্টিতে এই পরিবর্তনটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানে মানুষ নিজেকে সঠিক মনে করে, অথচ ভিতরে ভিতরে সে পথভ্রষ্ট হয়ে যায়। অহংকার মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়। সে নিজের তৈরি করা এক জগতে বাস করতে শুরু করে, যেখানে সে সব সময় ঠিক, সব সময় বড়, সব সময় জয়ী। কিন্তু বাস্তব জীবন সেই জগৎকে মানে না। বাস্তব জীবন ধাক্কা দেয়, ভুল দেখায়, সীমা বোঝায়। আর অহংকারী মানুষ এই ধাক্কা সহ্য করতে পারে না। সে ভেঙে পড়ে, হতাশ হয়, ক্ষুব্ধ হয়। তখন সে বলে, জীবন অন্যায়, মানুষ খারাপ, ভাগ্য নিষ্ঠুর। কিন্তু সে কখনো বলে না আমি ভুল ছিলাম। গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি ধাক্কাই শিক্ষা, কিন্তু অহংকার সেই শিক্ষার দরজা বন্ধ করে দেয়। মানুষ যখন ভাবে আমার শেখার কিছু নেই, তখন প্রকৃতি তাকে কঠিন পাঠ পড়াতে শুরু করে। এই কঠিন পাঠই অনেক সময় ধ্বংসের রূপ নেয়। অহংকার মানুষের বিশ্বাসকেও দুর্বল করে দেয়। সে আর ঈশ্বরের ওপর ভরসা রাখতে পারে না, কারণ তার বিশ্বাস নিজের ওপর অতিরিক্ত বেড়ে যায়। সে ভাবে আমি যা চাই, আমি যেমন চাই তেমনই হবে। কিন্তু যখন তা হয় না, তখন তার বিশ্বাস পুরোপুরি ভেঙে যায়। গীতা শেখায় বিশ্বাস মানে নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার কাছে সমর্পণ করা। অহংকার এই সমর্পণকে অসম্ভব করে তোলে। অহংকার মানুষের চিন্তাকে ভারী করে দেয়। সে সব কিছু হিসেব করে, তুলনা করে, প্রমাণ করতে চায়। এই মানসিক ভারে সে আনন্দ হারিয়ে ফেলে। সে হাসলেও সেই হাসি হালকা নয়। তার সাফল্যেও প্রশান্তি নেই, কারণ অহংকার কখনো তৃপ্ত হয় না। আজ একটু চাই, কাল তার চেয়েও বেশি। এই না শেষ হওয়া চাহিদাই মানুষের শান্তি কেড়ে নেয়। গীতা বলে তৃপ্তিই আসল ধন, আর অহংকার মানুষকে চিরতরে অতৃপ্ত করে রাখে। অহংকার মানুষের নিজের অনুভূতির ওপরও সন্দেহ করতে শেখায়। সে ভাবে আমাকে দুর্বল দেখাবে না তো, তাই সে কাঁদে না, ভেঙে পড়ে না, সাহায্য চায় না। ভিতরে ভিতরে সে জমে ওঠে, আর একদিন সেই জমে থাকা কষ্ট বিস্ফোরণ ঘটায়। গীতার শিক্ষা হল নিজের দুর্বলতা স্বীকার করাই শক্তির শুরু। অহংকার মানুষের দৃষ্টিকে সংকীর্ণ করে। সে শুধু নিজের পথটাই দেখে, অন্য পথের অস্তিত্ব অস্বীকার করে। ফলে সে অন্যের সত্যকে অসম্মান করে। এই অসম্মান থেকেই দ্বন্দ্ব জন্ম নেয়, পরিবারে, সমাজে, জাতিতে। গীতা আমাদের শেখায় সত্য একাধিক হতে পারে, কিন্তু অহংকার তা মানতে চায় না। অহংকার মানুষকে অতিরিক্ত আত্মরক্ষামূলক করে তোলে। সামান্য কথাতেই সে আঘাত পায়, কারণ তার আমি খুব নাজুক হয়ে যায়। বাইরে শক্ত দেখালেও ভিতরে সে ভয় পায় কেউ যদি আমাকে ছোট করে দেখে। এই ভয় থেকেই রাগ, তর্ক, সম্পর্ক ভাঙন তৈরি হয়। অহংকার মানুষের স্মৃতিকে বিকৃত করে। সে নিজের ভুলগুলো ভুলে যায় আর অন্যের ভুলগুলো বড় করে মনে রাখে। এই মানসিকতা তাকে তিক্ত করে তোলে।
গীতা শেখায় স্মৃতি শুদ্ধ না হলে বুদ্ধিও শুদ্ধ থাকে না। অহংকার মানুষের সাধনাকেও প্রতিযোগিতায় বদলে দেয়। কে বেশি জপ করল, কে বেশি জানল, কে বেশি ধার্মিক, এই তুলনাই ভক্তিকে কলুষিত করে। শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্তি মানে তুলনা নয়, ভক্তি মানে ভালোবাসা, আর ভালোবাসায় অহংকার টেকে না। অহংকার মানুষকে ক্ষমতার ভুল ব্যবহার শেখায়। সামান্য ক্ষমতা পেলেই সে অন্যকে নিয়ন্ত্রণ করতে চায়। সে ভুলে যায় ক্ষমতা সেবা করার জন্য, দমন করার জন্য নয়। গীতার শিক্ষা হল, যে ক্ষমতাকে সেবায় ব্যবহার করে সে ঈশ্বরের কাছাকাছি যায়। অহংকার মানুষকে সময়ের মূল্য বোঝাতে দেয় না। সে ভাবে, আমি সব সামলে নেব, আমার হাতে সময় আছে। কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। গীতা আমাদের শেখায় প্রতিটি মুহূর্ত সচেতনভাবে বাঁচতে। অহংকারী মানুষ এই সচেতনতা হারিয়ে ফেলে। অহংকার মানুষের ভিতরে এক ধরনের একাকিত্ব তৈরি করে। সে ভিড়ের মধ্যে থাকলেও একা থাকে, কারণ কেউ তার আসল মানুষটাকে জানতে পারে না। সে নিজেও কাউকে পুরোপুরি কাছে আসতে দেয় না। এই একাকিত্ব ধীরে ধীরে তার মনকে শুষ্ক করে তোলে। অহংকার মানুষের চোখে ঈশ্বরকেও ছোট করে তোলে। সে ঈশ্বরকে নিজের সমস্যার সমাধানকারী হিসেবে দেখে, পথপ্রদর্শক হিসেবে নয়। গীতা শেখায়, ঈশ্বর আমাদের ইচ্ছা পূরণের যন্ত্র নন, তিনি আমাদের রূপান্তরের পথপ্রদর্শক। অহংকার মানুষকে মৃত্যু ভয় থেকেও মুক্ত হতে দেয় না, কারণ সে জীবনের সঙ্গে অতিরিক্তভাবে নিজেকে জুড়ে ফেলে। গীতা বলে, যে আত্মাকে চিনতে পারে সে মৃত্যুকে ভয় পায় না। অহংকার মানুষকে আত্মা থেকে দূরে রাখে। অহংকার মানুষকে বর্তমান থেকে বিচ্ছিন্ন করে ভবিষ্যতের চিন্তায় ডুবিয়ে রাখে। সে ভাবে, আরও পেলে ভালো হব, আরও হলে শান্তি আসবে, কিন্তু সেই আরোর শেষ নেই। গীতা শেখায়, যা আছে তাতেই পূর্ণতা খুঁজতে। অহংকার মানুষের জীবনে তখনই সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে যখন সে নিজেকে ধার্মিক, ন্যায়বান, সঠিক মনে করে। তখন সে নিজের অহংকারকেই ধর্মে পোশাক পরিয়ে দেয়। এই অহংকার সবচেয়ে কঠিন ভাঙতে। শ্রীকৃষ্ণ এজন্যই বলেছেন, নিজেকে বারবার পরীক্ষা করো। অহংকার ত্যাগ করা মানে নিজেকে হারানো নয়, বরং নিজেকে সত্যিকারের পাওয়া। যখন আমি একটু ছোট হয়, তখন জীবন অনেক বড় হয়ে ওঠে। সম্পর্ক সহজ হয়, মন হালকা হয়, ঘুম শান্ত হয়। গীতা আমাদের শেখায়, অহংকার ছাড়া জীবন মানেন মুক্তির পথে এক পা এগিয়ে যাওয়া। এই পথ কঠিন কিন্তু সুন্দর, কারণ এই পথে হাঁটলে মানুষ শুধু ভালো মানুষ নয়, শান্ত মানুষ হয়ে ওঠে। এই অংশ আমাদের আবার মনে করিয়ে দেয়, অহংকার কোনো গুণ নয়, এটি এক ধরনের অজ্ঞানতা। আর নম্রতা কোনো দুর্বলতা নয়, এটি গভীর জ্ঞানের লক্ষণ। যে এই সত্য বুঝতে পারে সে জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জিতে যায়, নিজের সঙ্গে যুদ্ধ। মানুষ সাধারণত অহংকারকে খুব সহজভাবে দেখে। সে ভাবে অহংকার মানে কাউকে ছোট করা, নিজের বড়াই করা। কিন্তু গীতার দৃষ্টিতে অহংকার আরও গভীর। অহংকার মানে নিজের সীমাবদ্ধতাকে অস্বীকার করা। মানুষ যখন ভাবে আমি ভুল করতে পারি না, তখনই সে সবচেয়ে বড় ভুলটা করে ফেলে। কারণ যে মানুষ ভুল স্বীকার করতে পারে না, সে সংশোধনের সুযোগও হারায়। অহংকার মানুষের আত্মাকে ভারী করে তোলে। এই ভার নিয়ে সে যত এগোতে চায়, ততই ক্লান্ত হয়ে পড়ে। গীতা বলে, আত্মা হালকা, মুক্ত, নির্ভার। অহংকার সেই আত্মার ওপর অহেতুক বোঝা চাপিয়ে দেয়। তাই অহংকারী মানুষ সবসময় অশান্ত, অস্থির, ক্লান্ত। অহংকার মানুষকে ক্ষমা করতে শেখায় না। সে ভাবে, আমার সাথে অন্যায় হয়েছে, আমি ভুলে যেতে পারবো না। কিন্তু ক্ষমা না করতে পারা মানেই নিজের মনকে বিষে ভরিয়ে রাখা। শ্রীকৃষ্ণ বলেছেন, ক্ষমা দুর্বলতার লক্ষণ নয়, ক্ষমা হলো আত্মিক শক্তির প্রকাশ। অহংকার এই শক্তিকে আটকে দেয়। অহংকার মানুষকে অপেক্ষা করতে দেয় না। সে সব কিছু এখনই চায়, সাফল্য, স্বীকৃতি, সম্মান। ধৈর্য তার কাছে অপমান মনে হয়। কিন্তু গীতা আমাদের শেখায় সময়ের ওপর বিশ্বাস রাখতে। যে ধৈর্য ধরতে পারে সে সময়কে জয় করে। অহংকারী মানুষ সময়ের সঙ্গে যুদ্ধ করে, আর সেই যুদ্ধে শেষ পর্যন্ত হারে। অহংকার মানুষকে নিজের ভিতরের শূন্যতা ঢাকতে সাহায্য করে। অনেক সময় অহংকার আসলে আত্মবিশ্বাস নয়, আত্মভয়ের ফল। মানুষ ভিতরে ভিতরে দুর্বল বোধ করে, তাই বাইরে শক্ত হওয়ার ভান করে। গীতা আমাদের শেখায়, নিজের দুর্বলতাকে স্বীকার করাই আসল সাহস। অহংকার মানুষকে সত্য কথা বলতেও বাধা দেয়। সে ভাবে, সত্য বললে আমার সম্মান কমে যাবে, তাই সে মিথ্যার আশ্রয় নেয়,
অর্ধসত্য বলে। ধীরে ধীরে সে নিজের কাছেই অসৎ হয়ে ওঠে। গীতার শিক্ষা হল সত্যই একমাত্র স্থায়ী আশ্রয়। অহংকার মানুষকে এই আশ্রয় থেকে দূরে সরিয়ে দেয়। অহংকার মানুষের প্রার্থনাকেও বদলে দেয়। সে ঈশ্বরের কাছে মাথা নত করে না, বরং দাবি জানায়। সে বলে, আমি এটা করেছি তাই এটা চাই। কিন্তু প্রার্থনা মানে দাবি নয়, প্রার্থনা মানে সমর্পণ। শ্রীকৃষ্ণ বলেন, যে কিছু চায় না সে সব পায়। অহংকার মানুষকে কৃতিত্ব ভাগ করতে দেয় না। সে সব ভালো নিজের নামে নেয় আর সব খারাপ অন্যের ঘাড়ে চাপায়। এই মানসিকতা তাকে একা করে তোলে। গীতা শেখায়, যে আনন্দ ভাগ করে নিতে জানে তার আনন্দ বহু গুণ বেড়ে যায়। অহংকার মানুষকে নীরবতার সৌন্দর্য থেকে বঞ্চিত করে। সে সবসময় নিজেকে প্রমাণ করতে চায়, কিন্তু গীতা বলে নীরবতাই গভীর জ্ঞান জন্মায়। অহংকারী মানুষ নীরব থাকতে পারে না, কারণ নীরবতায় সে নিজের আসল মুখোমুখি হয়। অহংকার মানুষকে ঈশ্বরের লীলাকে বুঝতে দেয় না। জীবনে যা ঘটে তা সে নিজের পরিকল্পনার চোখে দেখে। পরিকল্পনা ভেঙে গেলে সে হতাশ হয়, রেগে যায়। গীতা শেখায়, জীবনের অনেক কিছুই ঈশ্বরের ইচ্ছায় ঘটে। এই বিশ্বাস অহংকারকে গলিয়ে দেয়। অহংকার মানুষকে ধীরে ধীরে এক ধরনের অন্ধত্বে নিয়ে যায়। সে দেখে কিন্তু বোঝে না, শোনে কিন্তু গ্রহণ করে না। এই অন্ধত্বই তার সবচেয়ে বড় ক্ষতি, কারণ অন্ধ মানুষ আলো পেলেও পথ খুঁজে পায় না। গীতার শিক্ষা অনুযায়ী অহংকার ত্যাগ মানে নিজেকে ছোট করা নয়, বরং নিজেকে সঠিক জায়গায় রাখা। মানুষ তখন বোঝে, আমি এই বিশাল সৃষ্টির একটি ক্ষুদ্র অংশ। এই উপলব্ধি থেকেই শান্তি আসে, ভয় দূর হয়। যে মানুষ অহংকারকে জয় করতে শেখে তার জীবন ধীরে ধীরে সহজ হয়ে যায়। সে আর প্রমাণ করতে চায় না, সে শুধু হতে চায়। এই হওয়াটাই মুক্তির পথ। অহংকার ছেড়ে দেওয়া একদিনের কাজ নয়, এটা প্রতিদিনের চর্চা। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করা, আমি কি আজ একটু বেশি নম্র হতে পেরেছি? এই প্রশ্নটাই গীতার পথে হাঁটার শুরু। অহংকার মানুষের জীবনে এমন এক অদৃশ্য শত্রু যা ধীরে ধীরে সব কিছু কেড়ে নেয়, অথচ মানুষ টেরও পায় না। সে ভাবে সে এগিয়ে যাচ্ছে, আসলে সে পিছিয়ে পড়ছে। গীতায় শ্রীকৃষ্ণ আমাদের এই সূক্ষ্ম সত্যটাই বোঝাতে চেয়েছেন। অহংকার মানে শুধু নিজেকে বড় ভাবা নয়, অহংকার মানে সত্যকে অস্বীকার করা, আর যেখানে সত্য অস্বীকার হয় সেখানে ধ্বংস অনিবার্য। মানুষ যখন নিজের পরিচয়কে নিজের আসল সত্তা ভেবে বসে, তখনই অহংকার জন্ম নেয়। আমি ধনী, আমি গরিব, আমি শিক্ষিত, আমি ক্ষমতাবান, এই সব পরিচয় ক্ষণস্থায়ী। গীতা শেখায় আত্মা এই সবের ঊর্ধ্বে। কিন্তু অহংকারী মানুষ এই বাহ্যিক পরিচয়কেই নিজের সব কিছু ভেবে বসে। ফলে পরিচয় হারালে সে নিজেকেই হারিয়ে ফেলে। অহংকার মানুষকে দয়া থেকে দূরে সরিয়ে দেয়। সে ভাবে, আমি পরিশ্রম করেছি, আমি যোগ্য, অন্যরা যোগ্য নয়। এই ভাবনা তাকে নিষ্ঠুর করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, করুণা ছাড়া জ্ঞান পূর্ণ হয় না। যে জ্ঞান অন্যকে নিচু করে তা প্রকৃত জ্ঞান নয়। অহংকার মানুষকে পরিবর্তন মানতে দেয় না। সে ভাবে, আমার পথই ঠিক। সময় বদলালেও সে বদলাতে চায় না, ফলে সে পিছিয়ে পড়ে। গীতার শিক্ষা হল, জীবন প্রবাহমান, আর যে প্রবাহের সঙ্গে চলতে পারে না সে ভেঙে পড়ে। অহংকার এই প্রবাহের বিরুদ্ধে দেওয়াল তুলে দেয়। অহংকার মানুষকে অস্থির করে তোলে। তার মন সবসময় তুলনায় ব্যস্ত। কে আমাকে কতটা সম্মান দিল, কে আমাকে ছোট করল, এই হিসেবের মধ্যে সে শান্তি হারিয়ে ফেলে। গীতা বলে, যে নিজের ভিতরে স্থির সে বাইরের ঝড়ে ভাঙে না। অহংকার এই স্থিরতাকে নষ্ট করে দেয়। অহংকার মানুষকে সত্যিকারের ভালোবাসা থেকে বঞ্চিত করে, কারণ ভালোবাসা মানে নিজেকে কিছুটা ছোট করা, আর অহংকার সেটা সহ্য করতে পারে না। পরিবারে, দাম্পত্যে, বন্ধুত্বে অহংকার ঢুকলে ভালোবাসা দূরে সরে যায়। গীতা আমাদের শেখায়, ত্যাগ ছাড়া সম্পর্ক টেকে না। অহংকার মানুষকে ঈশ্বরের ওপর নির্ভর করতে দেয় না। সে ভাবে, আমি নিজেই সব সামলাতে পারবো। কিন্তু জীবনে এমন মুহূর্ত আসে যখন মানুষ অসহায় হয়ে পড়ে। তখন অহংকার ভেঙে যায়, আর মানুষ প্রথমবার বুঝতে পারে সে কতটা সীমিত। গীতা বলে, যে আগে থেকেই এই সীমাবদ্ধতা মেনে নেয় সে কষ্ট কম পায়। অহংকার মানুষের আত্মিক উন্নতির সবচেয়ে বড় বাধা। জপ, তপ, সাধনা সব কিছু করেও যদি অহংকার না যায়, তবে সেই সাধনা নিষ্ফল। শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার ত্যাগ করাই আসল ত্যাগ। বাহ্যিক ত্যাগের চেয়ে এই ত্যাগ অনেক কঠিন, কিন্তু অনেক প্রয়োজনীয়। অহংকার মানুষকে বিচার প্রবণ করে তোলে। সে সবসময় অন্যের ভুল খোঁজে, নিজেরটা দেখে না। এই মানসিকতা তার হৃদয়কে কঠিন করে দেয়। গীতার শিক্ষা হল, নিজেকে সংশোধন করাই আসল সাধনা। অন্যকে সংশোধন করার দায়িত্ব ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়াই ভালো। অহংকার মানুষকে অতীতের বন্দী করে রাখে। সে নিজের পুরনো সাফল্য নিয়ে বাঁচে, নতুন কিছু শিখতে চায় না।
ফলে সে থেমে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রতিদিন নতুনভাবে নিজেকে জানার চেষ্টা করে সেই সত্যিকারের যোগী। অহংকার মানুষকে কৃতজ্ঞতা ভুলিয়ে দেয়। সে পেয়েছে বলে ভাবে এটা তার প্রাপ্য, কিন্তু গীতা শেখায় কৃতজ্ঞ হৃদয়েই শান্তি বাস করে। যে কৃতজ্ঞ সে কখনো অহংকারী হতে পারে না। অহংকার মানুষের জীবনে এমনভাবে কাজ করে যে সে নিজের ধ্বংস নিজেই তৈরি করে, অথচ দোষ দেয় ভাগ্যকে। গীতা আমাদের শেখায় ভাগ্যের চেয়েও বড় হলো মন, আর অহংকার সেই মনকে বিষাক্ত করে তোলে। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী সত্যিকারের শক্তি অহংকারে নয়, আত্মসংযমে। সত্যিকারের জয় অন্যকে হারিয়ে নয়, নিজেকে জয় করার মধ্যে। যে নিজের অহংকারকে জয় করতে পারে সে গোটা বিশ্ব জয় করতে পারে। জীবনে যত বড় হও, মাথা তত নত রাখো, এই কথার গভীর অর্থ গীতায় পাওয়া যায়। অহংকার মানুষকে আকাশে তোলে, আর সেখান থেকে পড়ে গেলে আঘাতটা মারাত্মক হয়। নম্রতা মানুষকে মাটিতে রাখে, যেখানে পড়লেও সে ভাঙে না। গীতা আমাদের শেখায় অহংকার ছাড়া কর্ম করাই কর্মযোগ। নিজের নাম, নিজের সম্মান, নিজের লাভ এইসব ছেড়ে দিয়ে কর্ম করলে সেই কর্ম মুক্তির পথ হয়ে ওঠে। অহংকারযুক্ত কর্মই বন্ধনের কারণ। এই শিক্ষা আজকের জীবনে আরও বেশি প্রাসঙ্গিক। সোশ্যাল মিডিয়া, সাফল্যের প্রদর্শন, তুলনার জীবন সব মিলিয়ে অহংকার আজ আরও সূক্ষ্ম, আরও গভীর। তাই গীতার এই শিক্ষা আমাদের প্রতিদিন মনে রাখা দরকার। যে মানুষ নিজের ভিতরের অহংকারকে চিনতে পারে সেই মানুষই সত্যিকারের জ্ঞানী। অহংকার চেনাটাই তোর অর্ধেক জয়, বাকিটা আসে ধীরে ধীরে চর্চার মাধ্যমে। অহংকার ধ্বংস ডেকে আনে, এই সত্য শুধু শাস্ত্রের কথা নয়, জীবনের বাস্তবতা। ইতিহাস, সমাজ, ব্যক্তিজীবন সব জায়গাতেই এর প্রমাণ আছে। আর গীতা আমাদের সেই ধ্বংসের পথ থেকে আগেই সাবধান করে দেয়। বন্ধুরা, আজকের এই আলোচনা যদি আপনাদের মনে একটুও নাড়া দিয়ে থাকে, যদি নিজের ভিতরের অহংকারকে চিনতে সাহায্য করে থাকে, তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক। ভগবদ্গীতার শিক্ষা কেবল শোনার জন্য নয়, জীবনে ধারণ করার জন্য। অহংকার কমলেই শান্তি বাড়ে, নম্রতা বাড়লেই ঈশ্বর কাছে আসেন। আপনি দেখছিলেন শ্রীকৃষ্ণ ভক্তি, যেখানে আমরা শ্রীকৃষ্ণের বাণীকে জীবনের আলো করে তোলার চেষ্টা করি। এই ধরনের গীতাভিত্তিক ভাবনা ও অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে আমাদের সঙ্গেই থাকুন। শ্রীকৃষ্ণের চরণে প্রণাম। জয় শ্রীকৃষ্ণ।